আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব মাংসের শুটকি। আমি এরকম একটা প্যাকেট মাংসের শুটকি নিয়েছি। এটার ভেতরে এরকম মশলা দিয়ে মাখানো ছিল। সেটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। সব মশলা দেওয়া আছে, কিন্তু ভিজিয়ে রাখার পরেও এই মশলাগুলি একবারে পুরোপুরি চলে যাবে না, থেকেই যাবে। তারপরে যেভাবে ছোট ছোট করে স্লাইডস করে মাংসগুলি কেটে নিতে হবে। একদম আপনার পছন্দ অনুযায়ী আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে এই কেটে নেবেন আর কি। পানিতে ভিজিয়ে রাখার পরে সেটা একটু সফট হয়ে যায় মাংসটা, তখন কাটতে সুবিধা হয়। তখন ছোট ছোট করে পিস করে এভাবে কেটে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, মশলা কষানোর সময় এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হবে। আমি গরম মশলা দিতে ভুলে গেছি, তো এটা আমি পরে আমি দিয়ে দিচ্ছি আর কি। যে গরম মশলা আগেও দিতে পারেন আপনারা, বা পরে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভুলে গেছিলাম জন্য আমি প্রথমে দিতে পারি নাই। তো এই যে গরম মশলা একটা একটা করে সব দিয়ে দিলাম। এরপরে দিব গুঁড়া মশলা, হলুদ দিয়েছি 1 চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবং মরিচ দিব স্বাদ অনুযায়ী, যে যেমন আমরা বেশি ঝাল খাই, এই জন্য 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এবং আপনারা আপনাদের মতো ঝাল কমিয়ে বাড়িয়ে খেতে পারেন। তারপর একটু হালকা নাড়াচাড়া করে তারপরে একটু হালকা পানি দিয়ে দিব, না হলে মশলাটা লেগে যাবে, পুড়ে যেতে পারে, তখন টেস্ট খারাপ আসবে। তখন একটু পানি দিয়ে একটু হলুদ আর মরিচের গুঁড়াটা একটু কষাতে দিতে হবে। কষাতে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 2 টেবিল চামচ দেব। তারপরে দিয়ে দিব হচ্ছে আমরা একটু ধনে গুঁড়ো 1/2 চামচ, পুরোপুরি 1 চামচ না, 1/2 চামচ দিয়ে দিব। তারপরে এরকম করে ভালো করে কষাতে হবে মশলাটা। যখন খুব ভালোভাবে কষাতে হবে, কষাতে কষাতে যখন তেলটা একদম উপরে একদম চলে আসবে এবং আদা রসুনের যে ফ্লেভার, সেটা মানে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এরপরে একটু দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আবার একটু কষাবো, ভালোভাবে কষাবো একটু পানি দিয়ে, যাতে তলা লেগে না যায়, যাতে মশলাটা না পুড়ে যায়। এই জন্য এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমরা মশলাটা যখন এরকম তেল উঠবে, উপরে ভাসবে, ঠিক তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিব একটা টমেটো দিয়ে আবার কষাবো, ভালো করে কষিয়ে নেব। টমেটোটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ভালো করে কষিয়ে নিয়ে যখন আদা রসুনের যখন গন্ধটা চলে যাবে, ঠিক ওই মুহূর্তে দিয়ে দিব শুটকি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। শুটকির যে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই শুটকিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো মশলাটা শুটকির মধ্যে ভালোভাবে ঢোকে। তারপরে একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব, যাতে সাইডের যে মশলাগুলি আছে সেইগুলিও যাতে ভেতরে যায়, মাংসের ভেতরে, শুটকির ভেতরে যায়। তারপরে ভালো করে আবার কষাবো, কষিয়ে দেন আমরা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণের পানি দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়। কারণ এটা তো কাঁচা মাংস, গরম পানিতে ভিজিয়ে রাখার পর একটু সফট হয়েছে, তো শুটকি রান্না করতে সেরকম একটা টাইম লাগে না, মাংসটা প্রায় সেদ্ধই থাকে। সো তারপরে এভাবে মাংসটা ভালোভাবে কষিয়ে আসলে তারপর দেখেন যে কীরকম মশলার তেলটা উপরে উঠছে, সাইডের তেলগুলো উপরে উঠছে। তারপরে এই যে হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। বাস হয়ে গেল আমাদের মাংসের শুটকি ভুনা। এখন এটাকে নামিয়ে যেভাবে পরিবেশন করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বাগানের এটা ডাঁটা শাকটা খুবই মজা, সেটাকে আলু দিয়ে ঝোল করেছিলাম। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।